গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল বাজার লইয়া বলছে কোনো কিছু আসলো না ঘরের ভিতরে, রান্না করণের মতন কোনো সবজি নেই ঘরে। তো ওই লিগে সকাল সকাল রান্না লাগছে বাজার। তো আনছে এখানে ঢেঁকির শাক। তো ঢেঁকির শাক কিন্তু খুবই ভালো লাগে খাইতে, একদম সার ছাড়া শাক। আজকাল তো সব কিছুই সার দেওয়া হয়, যে কাঁচা লঙ্কা, ঝিঙ্গে, তারপরে মানে সব সবজি, ডাঁটা, লচই, তারপরে শসা, বেগুন, মানে সবজি, সব সবজি আনুন লাগছে। আরে এক লগে কিন্তু এত সবজি এখন আনা হয় না। টমেটোও আনছে, টমেটোও নাই করে। তো আদা আনাইছি, দেখো আদা গুঁড়া শেষ হয়ে গেছে গা, অনেকখান আদা হয়ে আনছে। রান্না টান্না সাইরা গুঁড়া করে দেবো। আর এদিকে মানে আলু পর্যন্ত নাই আজকে ঘরের ভিতরে, আলু পেঁয়াজ সব শেষ হয়ে গেছে গা। তারপরে দেখো শানু টিফিন বানাইতে আছে, এখানে করতেছে চিড়ের পোলাও। তো চিড়ার পোলাও কিন্তু শানু খুবই ভালো বানাইতে পারে, আর চিড়াটা একটু বেশি ভিজা গেছে গা। তো ঘরে বাদাম আসছিল না, বাদামও আনছে সকালবেলা সবজির বাজারের লগে এক লগে, তখন খাইলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 8:30। তো তখন থেকে ব্লগটা স্টার্ট করতেছি, আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবে। তো এত গরমের লেগে কোনো কিছুই ভালো লাগে না। আর ব্লগ তো আমি ডেলি করি না, 2-3 দিন পরে পরে একদিন ব্লগ করি। আর বিশেষ করে অনেক যেন অতিরিক্ত গরম, মানে আমার জীবনে আমি দেখছি না এই শ্রাবণ মাসও এত গরম থাকতে। শ্রাবণ মাস ভাদ্র আর আষাঢ় শ্রাবণ মাস তো বর্ষাকাল, বর্ষা হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতন গরম দিয়া বইছে, বৃষ্টি তো নাই। ওই শরীরটা জানি কিতা করতেছে, ঘুমের থেকে উঠতে শরীর অস্থির অস্থির কথা আছে, শরীর মানে গরমে শরীরে গন্ধ হয়ে থাকে। কোনো কিছুই করার নাই, কাজ তো করণই লাগবো, কাজ কিন্তু থাইমা থাকতো না। তো মাছ আনছে, মাছ টাছ কাটুম। তো চলো দেখতে থাকো আজকাল পর। তারপর দেখো খাইতাছি। আমি আমি পারি না বালা করে বানাইতাম, শানু বালা করে বানাইতে পারে। তো ওই দেখো খাইতেছি, খুবই ভালো লাগছে আমার কাছে খাইতে। একটু বেশি ভিজে আছে যদিও, তবুও স্বাদ লাগছে। তো আমি জানি কেড়ে বানাইতাম পারি না এই চিড়ার পোলাও, চেষ্টা করলে অবশ্যই পারলাম বলে চেষ্টাও আর করি না। তারপরে দেখো ট্যাংরা মাছ আনছে। তো ট্যাংরা মাছ ওখানে কাটুম, আর মাছ এমন পিছলা, তো ধুইয়া ধুইয়া পালাইয়া এরপরে দিয়ে সেটা কাটুম। আর ট্যাংরা মাছ তো আমার কাছে খুবই ভালো লাগে, ট্যাংরা মাছের ঝোল ঝোল খাইতে খুবই ভালো লাগে আমার কাছে। তারপর দেখো এতদিন হয়ে গেছে গা, ঘরও কিন্তু টাইলস লাগছে না, শুধু কাগজ বিছাইয়া রেখা দিছি, আসলে ফ্লেক্স কাগজ দিয়ে বিছাইয়া রেখা দিছি। তো এটিও কিন্তু মুছি, কাগজ বিছাইলেও কাগজের উপরে মুছন লাগে, না মুছলে তো ভাল লাগে না, নোংরা হয়ে থাকে। আর মানে যেমন হোক পরিষ্কার তো রাখনোই লাগে। তো এরা ওখানে রান্নাবান্না সাইরা লেছি, সাইরা মুছতাছি, ঘর দরজা মুছা তারপরে দেওয়ানো কাজ করব। তো ঘর মোছা শেষ হয়ে গেছে গা। তারপরে দেখো আদা যেন আনছিল, দেখাইছিলাম সকালবেলা আদা আনছে, তো ওখানে আদা কাটতেছি, আদারি কাটটা তারপরে রোদ দিমু। আদার গুঁড়া শেষ, আমার মিক্সচারের বাড়িও নষ্ট, মিক্সচারের বাড়িটাও ঠিক করে আনন্দ লাগবো। আর আমি তো শিলনোড়াতে একদমই পারি না বাড়তাম, কারণ নার্ভের সমস্যা হয়ে সাইরা আমার কাছে যেমন লাগে আমার শরীরে শক্তি টক্তি সব হয়ে গেছে গা। তো এই কারণে আমার একটু কষ্ট হয়, আমি একটু রসুন পর্যন্ত বাটতাম পারি না, যার কারণে আদা টাদা গুঁড়া করে রাখা দিই। আর অনেক সময় আদা রসুনের পেস্ট আছে একটা, ওই পেস্টটা এনে রাখা দিই, মানে একটু একটু তো লাগলে আর বাটন লাগে না, এই লিগা পেস্ট দিলাই।
আর এদিকে দেখো রান্নাবান্না শেয়ার করছি না আজটা ট্যাংরা মাছের ঝোল শানু রাঁধছে। আর কালকের গুদোকা ছিল, তো শানু তো কলেজে না শানু গেছে পড়াইতে, কারণ আমি তো ব্লগ করে রাখি অনেকদিন আগে করে, সেটা তো আজকে আপলোড করতেছি, এটা রবিবার দিনের ব্লগ। তো দেখি শাক রাঁধছে শানু আর ট্যাংরা মাছের ঝোল করছে, আর কোনো কিছু রাঁধছে না, কারণ বেশি তরকারি রাঁধলে থাকবো, তো ওই লেগে বেশি তরকারি রান্না হয়েছে না। তারপর দেখো দিনের বেলা আর কোনো ভিডিও করানো হয়েছে না, ওখানে হয়েছে সন্ধ্যা হয়েছে। তো এত গরম, বৃষ্টি তো নাই, ওই গরম প্রচণ্ড পরিমাণে গরমে জ্বালায় সহ্য করতাম পারি না আমি। তো ওইদিকে কাপড় চোপড় বাজ করতেছি, আর সন্ধ্যা হইতে হাত পাওটাও ধুয়ে সেরে অনেক সময় স্নান করি। তো আজকে স্নান করতাম পারছি না, তার কারণ মোটর নষ্ট হয়ে গেছে আমরা, তো ওই লেগা জল নাই। তো হ্যাঁ, শরীর গা হাত মুছে সেরে নাইটিটা পাল্টা লাইছি। আর রাত্রেবেলা যদি হাতা কাটা নাইটি আমি না পরি, আমার তো গরমে আমি পাগল হয়ে যাই, গরমটা আমি সহ্যই করতাম পারি না। দেখো কানের পর্যন্ত খুললে সেটা রাইখা দিছি আমি, কারণ এতটা পরিমাণে গরম। আর মানে সকালবেলা কিন্তু আমি ঘর থেকে বাইরে না নাইটি পরে, মানে হাতা কাটা নাইটি পরে আমি অন্য নাইটি পরে ওই ঘর থেকে বাইরে, ঘুম থেকে ওইটা নাইটিটা চেঞ্জ করে লাই, পরে সাইডা মানে অন্য নাইটি পরে যাই। তো এদিকে কাপড় চোপড় বাস করতেছি। তো গরম ওই কাজকর্ম কিন্তু আর শেষ নাই, কাজকর্ম করণই লাগে, একলা হাতের কাজ যেটা করি এটাই হয়। তো ওখানে তো শ্রাবণ মাস, আমরা বাড়ির পদ্মপুরণ হইতেছে, গান বাজনা হইতেছে শুধু কাকু তারা গড়ে। তো প্রত্যেক বছরে কিন্তু কাকু তারা গড়ে 1 মাস পদ্মপুরণ হয়, বাইরেরা গরম তাহে একদম। দেহ ইস্তারি করতেছি আবার। তো শানু বাবার টেকসুটি যদি ইস্তারি না কইরা দিই তো থাকবো এমনই, আবার কালকে যদি এখানেও যাইতেছে যদি ইস্তারি না থাকে তাহলে করবো কেসি। তো ওই লেগে আগে কাপড় চোপড় বাস করে সেরা আগে ইস্তারিটা করে লেগেছি, ইস্তারি করে সেরা তারপরে একটু রেস্ট করে সাইরা আইসি রান্না করে, ওখানে রান্না করতেছি। রান্না করুম হয়েছে আমুচা, টমেটো দিয়া মাছ দিয়া আমুচা রান্না করুম। আমার না দুপুর থেকে মন চাইতেছে রান্না করে সেটা খাইতাম। তো দেখো রসুন দিয়ে আজকে সোমবার দিয়ে রান্ধুম, তো আমার কাছে সোমবার দিলে খুবই ভালো লাগে। আর রসুনের সেন্ট পায়া শানু তো দূরে আইসে, ও কইতেছে মা তুমি কে মুড রান্তাছো, এত সেন্ট পাই দিছে, গরম হইতে হয়ে গেছে। তো আমি কইতেছি যে আজকে আমুচা রান্না করুম। রাত্রেবেলা কিন্তু আমি সহজে আমুচা রান্না করি না, তো আজকে এত ইচ্ছা করতেছে আমুচা খাওয়ানো, তো ভাবলাম না রান্না করে থাকতাম পারতাম না, ভাত চলতো না। তো এই লেগা দেখো রসুনটা হয়ে গেছে ব্রাউন হয়েছে, পরে টমেটো দিয়ে লাইছি, টমেটো দিয়ে একটু মজলে তারপরে ঝোল দিমো, মাছটিও দিমো আর একটু পরে। আর আমুচার মধ্যে কিন্তু মাছ আমি বাজ্যা দিই না। এদিকে দেখো লবণ আর হলুদ এক লগে দিয়ে লাইছি, দিয়ে একটু মানে ঢাকা দিলে ওই মানে মিক্সারের পোকা। আর ট্যাংরা মাছ দিয়ে আবার রাত্রেবেলা আবার ঝোল করছি, সকালবেলাও ঝোল হয়েছে, ওখানেও ঝোল হয়েছে। আর এদিকে করুন বেগুন ভাজা, বেগুন কাটতে লাগছি। বেগুন ভাজা কিন্তু শুনুর খুবই প্রিয়, শুনু খুবই ভালোবাসে বেগুন ভাজা খায়, আর শুনু আবার কারকল ভাজাও খায় না। তারপরে দেখো টমেটোটা মজা গেছে, ওখানে দিয়ে লাইছি মাছটি দিয়া একটু লাড়াচাড়া দিয়ে একটু ঢাকা রাখুন। তো ওই দেখো ডাইকা দিছি। তারপরে দেখো হইয়া গেছে ওখানে জল দিয়ে এলাম। আর এদিকে দিছি কাঁচা লঙ্কা চিরা, আর কাঁচা লঙ্কা দিয়া সাইডে না মানে আমুচাটা মাইকা খাইতে এত ভালো লাগে তা কইতাম। আমি তো এমনি কিন্তু মরিচ খাইতাম পারি না, আর আমুচা দিয়া মরিচ মাইকা খামুই আমি। যেহেতু রাত্রেবেলা করতেছি বেশি একটা বাড়াইতাম না, কারণ সকালবেলা আবার ভাল লাগে না রাত্রে জিনিস থাকলে, কেড়ে জানি। তো আমি শানু আমরা শুনু আমরা ওই বালাবাই, শানুর বাবা বেশি একটা আমুচা খাইতো না, বেশি বালাবা না। তো ওখানে বাজে রাত্র 10টা। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, তোমরা বালাতে হো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, টাটা।